শিক্ষক আমাদের পরম শ্রদ্ধেয়জন। আমাদের পিতামাতার পরেই শিক্ষকের অবস্থান। কিন্তু বর্তমানে শিক্ষক ও ছাত্রের মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতার ছিটে ফোঁটাও নেই। সেখানে স্থান করে নিচ্ছে স্বার্থ, লোভ আর দাম্ভিকতা। এভাবে চলতে থাকলে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্ক বৈরিতায় রূপ নেবে, যা শিক্ষা তথা সমাজের অগ্রগতি কোনোভাবেই সম্ভব নয়। তবে কি আমরা অন্ধকারে অতলেই হারিয়ে যাচ্ছি? শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি, শিহরণ লাভ করতে পারে না। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি ততই বেশি উন্নত। এসব প্রবাদ যাকে ঘিরে রচয়িত হয়েছে, তিনি হলেন আদর্শ জাতি গড়ার কারিগর, শিক্ষক। শত শত বছর ধরে শিক্ষকরা মানুষ গড়ার কারিগর হিসেবে বিবেচিত হয়ে আসছে। শিক্ষাগুরু হিসাবে শিক্ষকরা দেশ, সমাজ ও জাতির কাছে নমস্য ব্যক্তি। কিন্তু দিন দিন কেন জানি আমাদের দেশের শিক্ষার পরিবেশ হারিয়ে যাচ্ছে। শিক্ষকতা পেশাটি শিক্ষকদের কাছে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। কারণ একটি সময় শাসন করলে সম্মান পেত, বর্তমানে শাসন করলে মৃত্যু ভয় নিয়ে চলতে হয়। একসময় শিক্ষার্থীরা চলন্ত বাইসাইকেল থেকে শিক্ষকদের দেখলে তৎক্ষণাৎ নেমে সম্মান জানিয়ে সালাম দিতেন। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে দিন দিন ওইসব হারিয়ে যাচ্ছে। টিভি কিংবা পত্রিকা খুললেই দেখা যায় ভিন্ন স্থানে শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছে। তাই মেধাবীরা শিক্ষকতা পেশার প্রতি অনীহা প্রকাশ করছেন। আধুনিকতার ছোঁয়াতে দিন দিন ছাত্র শিক্ষকের মধুর সম্পর্ক হারিয়ে যাচ্ছে। অথচ একটি আদর্শ জাতি গঠন করতে হলে দরকার ছাত্র শিক্ষকের মধ্যে সম্পর্ক বন্ধুত্বের, ভ্রাতৃত্বের। তাই শিক্ষককে পরিবেশভাবেই শিক্ষা দেওয়া অতি জরুরি। এবং এটি আদর্শ জাতি গঠন করতে হলে রাষ্ট্রের, সরকার দ্বারা শিক্ষকদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ও শিক্ষকদের দুর্যোগে ভিন্ন সুযোগ সুবিধা সুনিশ্চিত করা। তাহলেই মেধাবীরা আবারও শিক্ষকতার মতো মহৎ পেশায় ফিরে আসবেন। শিক্ষক একটি অত্যন্ত মহান শব্দ, যার মধ্যে লুকিয়ে আছে ন্যায়, নিষ্ঠা, আদর্শ ও আত্মত্যাগ। একজন আদর্শবান শিক্ষক একটি সমাজ ও রাষ্ট্রকে তার শিক্ষাদানের মাধ্যমে বদলে দিতে পারে। একটি শিশু শিক্ষিত ও আদর্শবান হিসাবে গড়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে একজন শিক্ষক। নিজের সন্তানকে মতো আদর, স্নেহে ও ভালোবাসা দিয়ে শিক্ষা দান করে থাকেন আমাদের রাষ্ট্রের প্রতিটি জায়গায় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সঠিক ও যোগ্য নেতৃত্বপূর্ণ নাগরিক তৈরির পেছনে সবচেয়ে অবদান থাকে একজন শিক্ষকের। আমাদের সবার মনে রাখা দরকার, আমরা রাজনীতিবিদ হই, আমলাই হই বা পুলিশই হই না কেন, আমাদের প্রত্যেকে শিক্ষকের কাছে পড়াশোনা করতে হয়েছে। জীবনে যিনি যতই ভালো শিক্ষক পেয়েছেন, তিনি ততই বড় রাজনীতিবিদ বা তত বড় ডাক্তার বা তত বড় ইঞ্জিনিয়ার বা আমলা হতে পেরেছেন। এবং আমরা ক্ষমতার যে চূড়াতেই আরোহণ করি না কেন, প্রত্যেকে তাদের সন্তানকে শিক্ষকের কাছেই পাঠায়। শিক্ষকরা আমাদের সত্যিকারের মানুষ গড়ার কারিগর। আমাদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, মনুষ্যত্বের শিক্ষা দিয়ে থাকেন। পরিবারের শিক্ষা আমাদের হাতে খড়ি শেখালেও প্রাতিষ্ঠানিকভাবে এই শিক্ষকরাই মূলত আমাদের মানুষ হিসাবে গড়ে তোলার ব্রত নিয়ে এই মহান পেশায় এসেছেন। অথচ আজ আমাদের শিক্ষকরা ভালো নেই। আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষকদের উপর আজ আঘাত হচ্ছে, লাঞ্ছনা, হেনস্থা, অপবাদস্থ শিকার হতে হচ্ছে আমাদের শিক্ষকদের। সেখানে আমাদের শিক্ষকরা মাথার তাজ হয়ে থাকার কথা, সেখানে আজ তাদের বখাটে ছাত্রদের হিংস্র থাবা পড়ে জীবন, সম্মান সব হারাতে হচ্ছে। এ লজ্জা আমাদের সবার। আসুন আমাদের মনুষ্য গড়ার এই কারিগরদের মর্যাদা দেওয়ার কালচার তৈরি করি, সম্মান দিতে শিখি এবং
অন্যকে শেখায় শিক্ষকদের সম্মান রক্ষা এক